হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টমেটো, পেঁয়াজ ও চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। এই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব আদা ও রসুন গ্রেট করে রেখেছিলাম। সেই আদা ও রসুনটা 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। ওই সাথে একটা পাকা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। এখানে আমি একটা খুবই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের পেঁয়াজ যদি ছোট হয়, সেক্ষেত্রে এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা যেহেতু খুবই বড় ছিল, সেই জন্য এখানে একটা পেঁয়াজই নিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে এই তেলের মধ্যে নিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব ভালো মতো একটু ভাজা হয়ে আসবে, তখন এখানে একটা টমেটো, এটাকেও আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ ও টমেটোটাকে আপনারা চাইলে চপারের সাহায্যে দিয়ে খুব সুন্দর ঝিরিঝিরি করে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, এখানে আমি টমেটোটাও খুবই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। তো এরপর টমেটোটাকেও দিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো টমেটো দেওয়ার পর এখানে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে লবণ ও হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি পুরো রেসিপিতে যতটা প্রয়োজন হবে ততটা একসাথে আন্দাজ মতো দিয়ে দিয়েছি, এবং ওই সাথে 1/4 চা-চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর লবণ ও হলুদটা দিয়ে এটাকে আবারও 1 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এটা এখন টমেটোটা খুব সুন্দর মতন গলে নরম হয়ে গেছে এবং পেঁয়াজটাও খুব নরম হয়ে গেছে। এরপর এখানে 1/4 চা-চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এখন সব কিছু খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে কিছু জল দিয়ে দেব। তো সেজন্য আমি এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এই মেজারিং কাপ মেপে এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আবারও 1/2 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি। এরপর এই জলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। হাতার সাহায্যে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। পেঁয়াজ ও টমেটোটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটাকে এরপর দিয়ে এটাকে দেখুন খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে কাপ মেপে এখানে জল দিয়েছি, ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন। তো দেখুন, এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটার সাথে একটু মিশিয়ে নিব এবং এটাকে একটা বেশ ডো মতো রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন অনেকটাই মেশানো হয়ে এসেছে। এইভাবে এটাকে একটু রেডি করে নিতে হবে। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর এটাকে নামিয়ে নেব। তো এটাকে এরপর নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ একটু ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা এখন খুবই গরম আছে। তো দেখুন, এই জন্য হাতার সাহায্যে প্লেটের মধ্যে একটু ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে আমি প্রায় 1.5 চা-চামচ পরিমাণে একটু কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে।
তো কসুরি মেথি না থাকলে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা কুচনোর ব্যবহারও করতে পারেন। তো এরপর দেখুন কসুরি মেথিটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটা অনেকটা পকোড়ার মতো টেস্ট আসবে। এটা খুবই টেস্টি মতো রেডি হয়েছিল বন্ধুরা। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটাকে ট্রাই করতে পারেন, ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর এটাকে একটা হাতে করে মিশিয়ে নিলাম এবং একটা ডো মতো রেডি করে নিয়েছি। এরপর আমি হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব। ডোটা এরকম নরম রাখতে হবে, খুব বেশি শক্ত ডো হলে চলবে না। তো দেখুন এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে পরিমাণে এভাবে ডো নিয়ে নেব, তারপর হাতের সাহায্যে এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। আমি এভাবে একটু গোল গোল শেপেই তৈরি করে নিচ্ছি। গোল শেপটাই সব থেকে সহজ, এটা খুব চটজলদি এভাবে রেডি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এরপর আমি এটাকে এভাবে হাতে করে একটু গোল গোল করিয়ে একটু কাটলেটের মতো করে রেডি করে নিচ্ছি। তো মিশ্রণটা যেহেতু খুবই ভালো মতো রেডি হয়েছে সেজন্য এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে, ওই একইভাবে আমি আবারও একটা করে নিচ্ছি। তো বন্ধুরা এই চালের গুঁড়োর সাথে টমেটো ও পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ ভালো হয়েছিল। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে হাতে করে দুটো করে নিয়েছি। তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে, ওই একইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন সবগুলো একই সাইজের করে আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তাতে এখানে হাফ কাপ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে এই কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল। তো এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। এমনকি বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন সবগুলো একসাথে দেওয়া যায়নি, অর্ধেকগুলো রয়ে গেছে। এরপর আমি চামচ করে একটু উপরে তেলটা ছিটিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা এখন 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। 1.5 মিনিটের মধ্যে নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলো ভাজতে প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো সময় লাগবে। সমস্ত কিছু যেহেতু খুব ভালো মতো আগে থেকে রান্না করাই আছে, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এরপর এটাকে এভাবে উল্টে দিয়ে দু পিঠেই খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দর লাল লাল একটা কালারও এসেছে। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে করে তুলে নেব, তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর এগুলো প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা এর কালারটা অসম্ভব সুন্দর এসেছে এবং চালের গুঁড়ো দিয়ে করার জন্য এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এখানে আমি সবগুলো তুলে নিয়েছি। এরপর এর তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এটাকে প্লেটে নিয়ে নেব। তো তার আগে আমার অর্ধেকগুলো পরিমাণে এখনও রয়ে গেছে, সেইগুলো এই একই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা কাটলেটও বলতে পারেন, আবার টিক্কিও বলতে পারেন। তো দেখুন এরপর পরেরগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। তো এগুলো খুব বেশি তেল টানেনি, কম তেলে এগুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই শব্দটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি দু ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে পর এগুলোকে একটু সাজিয়ে নিয়েছি। তো এরপর এই শব্দটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর আওয়াজটা দেখেই বুঝতে পারছেন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এইভাবে এই রেসিপিটা বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে যায়, খুবই কম মশলা দিয়ে এটাকে আমি রেডি করেছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।